ডিসিসিএ প্রেসিডেন্ট আমাকে যে প্রশ্নটা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের এখানে যে কনটেক্সটটা আমরা এতক্ষণ পর্যন্ত আর কি দেখলাম, আমাদের এডিপি বাস্তবায়ন যেটা হয়েছে সেটার সাথে যদি আমি এইবারের বাজেটকে তুলনা করি, তাহলে আমাকে একটা বিপ্লব সাধন করতে হবে যদি 3 লক্ষ কোটি টাকার আমি এডিপি যদি বাস্তবায়ন করতে চাই, যেটা আমার 1,41,000 কোটি টাকা আমি অ্যাকচুয়ালি করেছি, যেটা সর্বনিম্ন ছিল অ্যাজ পার্সেন্টেজ। হ্যাঁ, সো এইটা এখন আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে যে আমরা গুড ভ্যালু ফর মানি করতে পারছি কিনা, এবং যেগুলো পরিকল্পনা করছে এগুলো বাস্তবসম্মত কিনা এটাও দেখতে হবে। রেভিনিউর কথা আলোচনা করেছেন, রেভিনিউ অ্যাকচুয়ালি যেটা আমাদের মোবিলাইজড হয়েছে সেটার সাথে যদি আমি এইবারের যে টার্গেট 6,95,000 কোটি টাকা দেখি, এটা অ্যাবাউট 45% গ্রোথ আমার করতে হবে। ইজ ইট ফিজিবল? এটা ফিজিবল না, আমরা এটা জানি। এইবারের বাজেটে বেশ কিছু ভালো ভালো ফিসকাল প্রপোজাল আসছে, এবং ডিসিসিএ প্রেসিডেন্ট বললেন যে ফিসকাল প্রপোজালের সাথে আমার যে মনিটারি পলিসি অ্যান্ড ফিসকাল পলিসি এটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। আমি মনে করি যে সেটা ঠিক নাই, এবং আমাদের এইসবগুলোতে আমাদের চিন্তা করতে হবে। রেভিনিউর কথা যেটা বললেন, আমরা তো সবসময় বলি যে 7.7% হলো আমার রেভিনিউ জিডিপি রেশিও, আমরা এটা বলি। এটা হলো সরকার যেটা পায় তার সাথে জিডিপি রেশিও, পাবলিক যেটা দেয় সেটার সাথে জিডিপি রেশিও যদি আমরা ধরি তাহলে এটা তো অনেক বেশি। এই যে মাঝখানের যে গ্যাপটা, গভর্নমেন্ট এক্সচেকার রিসিভিং রেভিনিউ অ্যান্ড জিডিপি রেশিও অ্যান্ড পাবলিক গিভিং দ্য রেভিনিউ অ্যান্ড জিডিপি রেশিও, এই যে একটা পার্থক্য আছে, এটা হলো লো হ্যাঙ্গিং ফ্রুট। মুহিত সাহেব একবার বলেছিলেন 2015-16 সালের বাজেটে, আপনারা গেলে দেখতে পাবেন, বাংলাদেশে 4 লক্ষ পয়েন্ট থেকে ভিএটি দেয়া হয়, সরকার পান হলো 24,000 পয়েন্ট থেকে। তাহলে এই জায়গাগুলোতে আমরা কি ধরনের পলিসি আমরা নিতে পারি? এখানে রিজওয়ান ঠিকই বলেছেন, এটা আমরা এআই, আমাদের ডিজিটালাইজেশন, এখন কিউআর কোড ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে। এগুলা করে যদি আমরা অন্তত পক্ষে ওই যে পাবলিক যেটা দেয় এটা যাতে অন্তত এক্সচেকার পায়, এটা যদি এটা লো হ্যাঙ্গিং ফ্রুটটা করতে পারি, এটাও একটা বড় আমার মনে হয় যে কাজ হবে। এডিপির বাস্তবায়নে তো আমরা দেখেছি যে কিভাবে লাস্ট কোয়ার্টার সিনড্রোম যেটা বলি আর কি, আমাদের দেশে এডিপি বাস্তবায়নে ফোর্থ কোয়ার্টারে একটা বিস্ফোরণ ঘটে সক্ষমতার, এবং আমরা দেখি যে সারা 3 কোয়ার্টারে যা হয় নাই ফোর্থ কোয়ার্টারে তাই হয়। এটার সাথে সিজন এবং আমাদের বর্ষাকাল ইত্যাদি আছে। সরকার একটা ভালো আমার মনে হয় যে উদ্যোগ নিয়েছেন, এপ্রিল টু মার্চ, এটা পৃথিবীর অনেক দেশে আছে, ভারত সহ। সো এটা করে আমরা এটার গুড ভ্যালু ফর মানিটা করতে পারি কিনা। কিন্তু যেটা নাকি আমাদের কন্ট্রাডিকশন আমি দেখি, এইবারের বাজেটে তো অনেক ভালো ভালো প্রস্তাব আসছে, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এবং বিজনেস ফ্রেন্ডলি, খুব ভালো ভালো বেশ কয়েকটা প্রস্তাব আসছে। এখানে আপনারাও বলছেন বন্ডেড ওয়্যার হাউস ফেসিলিটিস থেকে শুরু করে সিঙ্গেল উইন্ডো ইত্যাদি থেকে শুরু করে। বাট অন দ্য আদার হ্যান্ড, আমি যদি এটা দিয়ে ইনসেন্টিভাইজ করতে চাই আমার যে ইনভেস্টমেন্টকে, আমার মনিটারি পলিসি তো আমাকে সেটা দিচ্ছে না। দেখেন, এমপিএস ডিক্লেয়ার করার পরের দিন আমরা আবার 10% থেকে এটাকে 9.5-এ আমরা নামিয়ে নিয়ে আসলাম, তাই না? তার মানে সরকারকেও একটা বুঝছেন যে এটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আমি ফিসকাল পলিসি দিয়ে স্টিমুলেট করতে চাচ্ছি, মনিটারি পলিসি দিয়ে, কন্ট্রাকশনারি পলিসি দিয়ে আমি এটাকে আবার বাধাগ্রস্ত করছি, এবং ওইটা আবার যাতে না হয় সেই জন্য আবার 60,000 কোটি টাকা রিফাইন্যান্সিং ইত্যাদি করছি। সো এইটা কিন্তু একটা কন্ট্রাডিক্টেড, পরস্পর বিরোধী। সো আমাদের মতো দেশে যে এখানে বলা হয়েছে লজিস্টিক্স পলিসি, যেটা নাকি কাসিম সাহেব বললেন, ইট ইজ অ্যাবাউট 18% আমাদের কস্ট অফ ডুইং বিজনেস। সো আমার ক্যাপিটাল কস্ট ইজ অনলি স্মল পার্সেন্টেজ অফ মাই টোটাল কস্ট। সো ওই জায়গাটাতে আমরা কেবলমাত্র কন্ট্রাকশন পলিসি দিয়ে আমরা এই যে আমাদের এন্টারপ্রেনাররা 14-15%-এ আমরা নিবে, তো স্বাভাবিকভাবেই 5% গ্রোথ হয়েছে প্রাইভেট ক্রেডিটের, যেখানে নাকি বাংলাদেশ ব্যাংকের টার্গেট ছিল যে 9% করার। সো এইসব জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু রিথিঙ্ক করার একটা দরকার আছে। ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন হলো আমাদের আদি পাপ, আমাদের মনে রাখতে হবে। ওই জায়গাটাতে হাত দিতে না পারলে আমরা কিন্তু একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ ঝুঁকিতে পড়ে যাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটা দিয়েছেন সেখানে একটা আইটেম আছে, আপনারা দেখবেন যে দেশীয় এবং বিদেশি সুদের জন্য সুদ পরিশোধ। তো আমরা তো শুধু সুদ পরিশোধ করি না, আমরা তো প্রিন্সিপাল পরিশোধ করতে হয়। বাজেটকে আর একটু ট্রান্সপারেন্ট করেন, প্রিন্সিপাল এবং
এবং আমার ইন্টারেস্ট রেটে কত দিতে হয়, তারপর দেখেন বাজেটের অবস্থাটা কি দাঁড়ায়। সো আমার মনে হয় যে এখন আমাদের খুবই ভালোভাবে একটা কৌশল নিতে হবে, যাতে আমরা এই ঋণের এই বিষয়টাকে আমরা গুরুত্ব দেই। যে এখন 7-8 বছর আগেও আমাদের এক্সটার্নাল ডেট সার্ভিসিং ছিল $2.5 বিলিয়ন, এই বছর $4.5 বিলিয়ন। সরকারের হিসাব মতে 3 বছর পরে এটা $7.6 বিলিয়ন হবে। এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় মধ্যে রাখতে হবে। একটা জায়গায় আমার মনে হয় যে সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছেন, যে স্টেট ওন এন্টারপ্রাইজ গুলোকে তারা বলেছেন যে আর তারা টাকা দিবেন না, এগুলোকে বিভিন্নভাবে তারা রিস্ট্রাকচারিং করছেন। এটা আমার মনে হয় যে এটা একটা ভালো উদ্যোগ, এটাকে যৌক্তিকভাবে এটাকে নিতে হবে। লাস্ট যেটা বলবো সেটা হলো যে মনিটারি পলিসির সাথে ফিসকাল পলিসির অ্যালাইনমেন্টটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যে গ্রোথ স্টিমুলেট করতে চাচ্ছি, ইনভেস্টমেন্ট স্টিমুলেট করতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা করতে পারবো না। সো একটু সিরিয়াসলি চিন্তা করেন কোন ধরনের এই কন্ট্রাকশনের মনিটারি পলিসি, IMF এর এটা সারা পৃথিবীতে তাদের ওয়ান সাইজ ফিটস অল, এটা থেকে বেরিয়ে এসে কিভাবে আমরা আমাদের মনিটারি পলিসিকে রিফর্ম করতে পারি সেটা আমাদের করতে হবে। থ্যাংক ইউ।